আজকে আমরা জানব ঈদুল ফিতরের সুন্নাতসমূহ। ঈদুল ফিতর দিন যে সমস্ত সুন্নাতগুলো আদায় করা একজন মুমিন একজন মুমিনাতের জন্য অত্যাবশ্যক মনে করছি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের দিন তাকবীর প্রদান করবে। আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর প্রদান করা, তাকবীর বলা, আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া। আপনি যখন ঈদগাহে আসবেন, আসার সময় যাওয়ার সময় আপনি তাকবীর প্রদান করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা জানলাম ঈদুল ফিতরের দিনে প্রথম যে সুন্নাহ সেটা হচ্ছে তাকবীর প্রদান করা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিনে দ্বিতীয় নাম্বার সুন্নাহ হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো। আমরা যেরকম ঈদ মোবারক বলি, ঈদ মোবারক বলা যাবে না, আমরা কি বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমরা এভাবে বলবো। তারপর আমরা ঈদুল ফিতর দিন তৃতীয় নম্বর যে আমলটা আমরা করব, যে সুন্নাহটা আমরা পালন করব, সেটা হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। উল্লেখ্য যে ঈদুল ফিতরের দিনে সদকাতুল ফিতর আমরা শতভাগ চেষ্টা করব এবং প্রদান করব। ঈদুল ফিতরের জামাতের আগেই সদকাতুল ফিতর আদায় করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল ফিতরের পূর্বেই সদকাতুল ফিতর আদায় করা অত্যাবশ্যক। যদি ঈদুল ফিতরের পরে সদকাতুল ফিতর আদায় করে তাহলে সাধারণ দান হবে। তাহলে আমরা অনুধাবন করতে পারলাম সদকাতুল ফিতর কখন প্রদান করতে হবে? ঈদুল ফিতর সালাতের পূর্বেই। চতুর্থ নাম্বার যে সুন্নাহটা আমরা পালন করব সেটা হচ্ছে উত্তম রূপে গোসল করতে হবে, অর্থাৎ উত্তম রূপে গোসল করে ঈদগাহে আসতে হবে। পঞ্চম নাম্বার যে সুন্নাহটা আমরা আদায় করব ঈদুল ফিতর দিনে সেটা হচ্ছে মিসওয়াক করতে হবে। মিসওয়াক সম্পর্কে আমার একটা হাদিস স্মরণ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি, মিসওয়াকের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা যায় এবং মুখের দুর্গন্ধতা দূরীভূত হয়। তাহলে আমরা অধিক সময় এবং সব সময় আমরা চেষ্টা করব মিসওয়াকটা আমরা করার জন্য, এই সুন্নাহটা পালন করার জন্য, এবং বিশেষ করে ঈদের দিন আমরা এই সুন্নাহটা আমরা পালন করব। তারপর ঈদের দিনের ষষ্ঠ নম্বর সুন্নাত হচ্ছে নতুন পোশাক পরিধান করা। উল্লেখ্য যে আমার অথবা আপনাদের যদি নতুন পোশাক না থাকে, পুরান যে পোশাকগুলো আছে সেগুলো একটু পরিপাটি করে, একটু সাজুগুজু করে। ঈদুল ফিতরের দিনের সপ্তম নাম্বার সুন্নাত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর ব্যবহার করা, একটু খুশবু লাগানো শরীরের মধ্যে, সুবহানাল্লাহ, যাতে করে একটু গ্রান, সুন্দর চমৎকার একটি গ্রান আপনার শরীর থেকে বহমান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদুল ফিতর দিনের অষ্টম নাম্বার সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে 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 ঈদগাহে যাওয়া। রাস্তা যদি অধিক দূরে যদি হয়, অর্থাৎ ঈদগাহ যদি অধিক দূর হয়, তাহলে আপনি যানবাহনে যেতে পারবেন, কিন্তু অন্যতম এবং উত্তমময় সুন্নাত হচ্ছে আপনি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন। ঈদুল ফিতর দিনের নবম নাম্বার সুন্নাত হচ্ছে মিষ্টান্নমুখ খাওয়া, অর্থাৎ খেজুর বা অন্যান্য মিষ্টান্নমুখ ভক্ষণ করা ঈদুল ফিতর দিনের অন্যতমময় সুন্নত। ঈদুল ফিতর দিনের দশম নাম্বার সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা, অপর রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া। এটার অন্যতম কারণ হচ্ছে আপনি যখন এক রাস্তা দিয়ে ঈদগাহে আসবেন, অপর রাস্তা দিয়ে আপনি বাড়িতে যাবেন, তখন দেখা যাবে আপনার নিকটবর্তী আত্মীয় বা দূরবর্তী আত্মীয় যারা দুই রাস্তার পাশে থাকবে তাদের থেকে একটু খোঁজ খবর নিতে পারবেন, তাদের সাথে একটু ঈদের আনন্দ উপভোগ ভাগাভাগি করে নেওয়া সহজ হবে। তাহলে আমরা দশম নাম্বার বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম। তারপরে ঈদুল ফিতরের দিনের 11 নাম্বার সুন্নত হচ্ছে ঈদুল সালাত 2 রাকাত আদায় করা। তাহলে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা 2 রাকাত আদায় করব। আমাদের 12 নম্বর সুন্নত হচ্ছে খুতবা শোনা। যখন ইমাম কিংবা খতিব সাহেব খুতবা প্রদান করে তখন আমরা খুতবা শুনবো। আমাদের ঈদুল ফিতরের দিনের 13 নম্বর সুন্নত হচ্ছে অধিক হারে দান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমরা বেশি বেশি করে দান করব। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এক এক করে জানলাম ঈদুল ফিতরের দিন আমরা কি কি সুন্নতগুলো আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতর আমাদের জন্য সুখময় করে দেখ। এদিন আল্লাহ তাআলা আমাদের গুনাহ রাশি মাফ করে দেখ। আর যে 13টি সুন্নত সম্পর্কে কথা বলি, যে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করে আল্লাহমুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।